আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ফাইল আপলোড দিতে হয়। ফাইল আপলোড দেওয়ার জন্য আমরা চলে যাব ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পরে আমরা উপরের দিকে লেখা দেখতে পারবো আপলোড ফাইলস। এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে ডান দিকে একটা পপআপ আসবে। আসার পরে ব্রাউজে আমরা ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের যে লোকেশনে আমরা ডিজাইনগুলোকে রেডি করে রেখেছি অথবা ফাইলগুলোকে রেডি করে রেখেছি, এই ফাইলগুলোকে আমরা সিলেক্ট করব। আমরা জানি প্রথম অবস্থায় ফ্রিপিক মার্কেট প্লেসে 150 থেকে 200টার মধ্যে আপলোড দিতে হয়। আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি। আপনারা যখন আপলোড দিবেন অবশ্যই 150টা দিতে হবে অথবা 200টার মধ্যে দিতে হবে। এখানে যে 2টা ফাইল আমরা দেখতে পারতেছি, আমরা লাস্ট টিউটোরিয়ালে এগুলাকে রেডি করে রেখেছিলাম। একটা ইপিএস ফাইল 1 দিয়ে আরেকটা হচ্ছে জেপিজি। আমি সেভ করার সময় ভুলে গিফ ফাইল দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি, জেপিজি মেক করে নিয়েছি। এই 2টাকে একই নামে আমরা রেখেছি কারণ এটা হচ্ছে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট যে মেইন ফাইল এবং প্রিভিউ ইমেজ একই নামে থাকতে হবে। এই 2টাকে আমরা যখন সিলেকশন করে ওপেনে দিব এবং এগুলো আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে 2টা ফাইল একটা ফাইলে পরিণত হয়ে যাবে। আপলোড হওয়ার পরে 2টা কিন্তু আলাদা আলাদা থাকবে না, একই নাম হওয়ার কারণে 2টা একটা ফাইলে রূপান্তরিত হবে। আমরা দেখি এই 2টাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে একটু টাইম নিবে এখানে। যে দেখেন আমার 2টা ফাইলই এখানে আপলোড হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পরে আমরা এখানে আসবো, নিচে এসে ক্লিক করবো সি আপলোডেড ফাইলসে। আর আপনাদের এখানে অনেকগুলো ফাইল থাকবে, এর জন্য এখানে অনেকগুলো দেখাবে। আমার এখানে মাত্র 2টা, অর্থাৎ একটা ফাইলই, তার জেপিজি এবং তার হচ্ছে ইপিএস, আর কিছু নেই আমার এখানে। আর আপনারা যখন একসাথে আপলোড দিবেন তখন অনেকগুলো থাকবে। তো আমাদের যতটা ফাইল থাকুক কোনো সমস্যা নেই। আমরা সি আপলোডেড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে আসবে। আসার পরে এখানে দেখেন আমাকে বলতেছে যে 150 থেকে 200 ফাইলস অবশ্যই আমাকে আপলোড দিতে হবে। আর এখানে দেখেন আমাদের 2টা ফাইল ছিল, একটা জেপিজি একটা ইপিএস। এখানে আসার পরে 2টা ফাইল একসাথে মার্জ হয়ে গিয়েছে এবং নাম্বার 1 দেখাচ্ছে এখানে নাম। আমরা এভাবে করেই নাম্বার দিয়ে ডিজাইনগুলোকে রেডি করে রাখবো এবং আপলোড দিব। এতটুকু পর্যন্ত আসার পরে আমরা ফাইলটাকে সিলেকশন করবো অথবা ফাইলগুলোকে সিলেকশন করবো। প্রতিটা ফাইলকে ইন্ডিভিজুয়ালি সিলেকশন করা যায় অথবা এখানে ক্লিক করে সবগুলোকে একসাথে সিলেকশন করা যায়। জাস্ট যদি জিমের 10টা হয় তাহলে ওই 10টাকে আমরা একসাথে সিলেকশন করে নিব, এভাবে ক্লিক করে করে একটার পর আরেকটার এখানে আমরা বাটনে ক্লিক করব। ক্লিক করলে এগুলো শুধু সিলেকশন হবে এবং একসাথে সবগুলোর আমরা টাইটেল দিয়ে দিব। আবার যদি রেস্টুরেন্টের হয় আমাদের এখানে 5টা, তাইলে ওই 5টাকে আমরা একসাথে সিলেকশন করব, একসাথে আমরা টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে দিব। দেখেন আমি এখানে যখনই এটাকে ডিসিলেক্ট করলাম এই সাইডটা কিন্তু ভিজিবল না। আর যখনই আমি এখানে সিলেক্ট করব তখনই এখানে দেখেন অটোমেটিক তার একটা টাইটেল দিয়ে দিয়েছে। আপনি চাইলে এই টাইটেল চেঞ্জ করে নিতে পারেন অথবা এই টাইটেল ইউজও করতে পারেন। সর্বোচ্চ আমরা 100টা ক্যারেক্টারের মধ্যে এটাকে দিতে পারবো। আমার এখানে 71 আছে, তবে 71 এনাফ, অথবা 80 এর ভিতরে আমরা রাখার চেষ্টা করব। 80-র উপরে আমরা না যাওয়াটাই বেটার। আর এইদিকে হচ্ছে আমরা রাখার চেষ্টা করব 50 থেকে 80 এর মধ্যে আমরা যদি এটা লেন্থ রাখি তাহলে বেটার হয়। তবে আমরা এখানে ট্রাই করব ভিন্ন ভিন্ন টাইটেল ইউজ করার জন্য, তাহলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কিওয়ার্ড ইউজ করার ট্রাই করব। এখানে কি দেওয়া আছে, ফিটনেস জিম প্রমোশন ফ্লায়ার উইথ মেম্বারশিপ প্যাকেজ এন্ড ডিসকাউন্ট অফার। আপনার যদি এটা পছন্দ না হয় এটাকে ফুললি ফেলে দিয়ে আপনি নিজের মতো করে লিখে একটা টাইটেল দিতে পারবেন। তারপরে আসতেছে এখানে কিওয়ার্ডসে আসার পরে এখানে দেখাচ্ছে কত, 50/30। তারা অটোমেটিক 30টা আপনাকে দিয়ে দিবে। এর বাহিরে আপনি চাইলে এই ফ্লায়ার বা এই আইটেমের রেলেভেন্স বা রিলেটেড আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন, তবে সর্বোচ্চ 50টা। আমরা ট্রাই করব 35 থেকে 45টার মধ্যে রাখার জন্য। এখানে 30টা দেওয়া আছে, আরো 5 থেকে 10টা আমরা অ্যাড করে দিয়ে দিব। 45টার উপরে না যাওয়াটাই বেটার। তবে এখানে তারা সুযোগ দিচ্ছে 50টা পর্যন্ত আপনি দিতে পারবেন। যদি আপনার 50টা থাকে তবে রিলেভেন্ট হইতে হবে। আপনি যদি উল্টাপাল্টা কোনো কিওয়ার্ড দেন তাহলে কিন্তু র্যাঙ্ক করবেন আর র্যাঙ্ক কমবে। আপনি যে রিলেটেড ফ্লায়ার মেক করতেছেন এটা হচ্ছে ফিটনেস ফ্লায়ার। এই 30টার বাহিরে যদি আর কোনো কিছু আপনার থেকে থাকে যে আর একটু অ্যাড করা দরকার আমার, তাহলে আপনি এখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন। আর যদি না থাকে তাহলে দরকার নেই, 30টি থেকে কোনো প্রবলেম হবে না। এই যে এখানে টাইটেল এবং কিওয়ার্ড শেষ করার পরে আমাদের কাজ শেষ। আমরা সবগুলাতে টাইটেল কিওয়ার্ড আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে 150টা যখন কাজ শেষ হয়ে যাবে এভাবে করে, তখন আমাদের এই যে সাবমিট ফাইল, এখানে থাকবে সাবমিট 150 ফাইলস। তারপরে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমরা ক্লিক করলে এগুলো সাবমিট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত 150টা আমরা ফিল আপ না করবো ততক্ষণ পর্যন্ত এখানে সাবমিটের যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এটা আমরা আগে একটা টিউটোরিয়ালে দেখেছিলাম যে আপনি যদি 150টার নিচে এবং 200টার উপরে আপলোড দেন একসাথে, তাহলে কিন্তু এই সাবমিট যে বাটন সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। অবশ্যই আপনাকে 150 থেকে 200টার মধ্যে আপলোড দিতে হবে, তারপরে সাবমিটের যে বাটনটা সেটা আপনি অ্যাক্টিভ পাবেন, অন্যথায় আপনি পাবেন না। সাবমিট করার পরে আপনার ফাইলগুলো চলে আসবে আন্ডার রিভিশন। এখন আছে কোথায়, আপলোডে 1 আপনার থাকবে 150।
আন্ডার রিভিশনে আসবে যখন আপনি সাবমিট 1 ফাইলে দিয়ে দিবেন অথবা সাবমিট 150 ফাইলে দিয়ে দিবেন। তারপরে গিয়ে তারা এগুলাকে রিভিউ করবে। রিভিউ করার পরে যেগুলাকে বাদ দিবে সেগুলা রিজেকশনসে আসবে, এখানে সংখ্যা দেখাবে। আর যেগুলো পাবলিশ করবে সেগুলাকে এখানে দেখাবে। আপনার 150টার মধ্যে যদি 100টা পাবলিশ হয় তাহলে পাবলিশে দেখাবে 100টা, আর রিজেক্ট হয় 50টা, তাহলে রিজেকশনস বক্সে দেখাবে 50টা। এই ছিল আপলোডের ডিটেইলস। আশা করি সবগুলো বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং একেবারে ইজি স্টেপে এগুলাকে আপলোড করতে পারবেন, কিওয়ার্ড এবং টাইটেল এড করতে পারবেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।